বাপের পরিচয়টা ঠিক সময় দিয়ে যাব। কেন সর্বনাশ করতে এসেছ আমার মেয়েদের? সর্বনাশ কোথায় রে? একটা মেয়ে সারা জীবন তার বাপের পরিচয় খুঁজে বেড়ালো, পেল না। শেষ বয়সে তার বাপের সাথে যদি আমি আলাপ করিয়ে দিই, মন্দ কি? মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে। ও যদি জানতে পারে তুমি ওর বাপ, তাহলে মরে যাবে। মরে যাক, মরে যাক, কিন্তু টাকা পয়সাগুলো যেন দিয়ে যায়। চুপ করো, চুপ করো বলছি। তুমি যদি আমার মেয়েদের কোনো ক্ষতি করো না, তোমাকে আমি খুন করব। তোমাকে খুন করে আমি হাজতবাস করব, না হলে তোমাকে মেরে আমি মরবো, এই আমি বলে রাখছি। আমি বাঁচবো। জ্যোতিষী বলেছে 100 বর্ষ আয়ু আছে। চলি। কি সর্বনাশটা করলি শাড়ি? কি করলি তুই এটা? তোর লোভের আগুনে তুইও পড়বি, আমাকেও পড়াবি। আরে পতিত পাবন বোধহয় ও আগুন নিয়ে ঘুরে বেড়াবে, জ্বালিয়ে দেবে সবকিছু, সবকিছু জ্বালিয়ে দেবে। গুড মর্নিং। গুড মর্নিং শাড়ি। বাবা, এ তো ভূতের মুখে ঈশ্বরের নাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, শাড়ি গুড মর্নিং বলছে। আনবিলিভেবল। হ্যাঁ, ভাবাই যায় না। কেন তুমি আনবিলিভেবল বলছো? কেন তোমার মনে হয় না এই শাড়ি কিন্তু এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে? আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আজকে যেমন সবাই এক নামে প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জিকে চেনে না, একদিন এক নামে এই মেয়েকেও চেনে, শাড়ি মুখার্জি। দেখে নি। তা তুমি কি খাবে জল খাবারে? জল খাবার, ব্রেকফাস্ট। গ্রেট, এটাই তো চাই। খোল নলছে পাল্টে দেওয়া হয়েছে তো একদম। পুরোপুরি চেঞ্জড, মেকওভার হয়ে গেছে তোমার। শোনো, তুমি কিন্তু এখন সেই জমিনহাটার ডেলি লেবারটি নও, তুমি এখন কলকাতা শহরের পার ইন্ডাস্ট্রির শাড়ি মুখার্জি। এই নে দিদি তোর খাবার। এটা এটা কি? রুটি, রুটি আর গুড়। এসব আমি খাই না। তাই নাকি? তা আপনি কি খান মেম সাহেব? আমি টোস্ট খাই, আমি স্যান্ডউইচ খেতে পারি, ফ্রুট জুসও খেতে পারি। তুই এই সময় শিখে গেছিস? শুধু এটা কেন, তোমার দিদি একটু একটু করে অনেক কিছুই শিখে গেছে। ইনফ্যাক্ট ও নিজের পেগটাও মাপতে এখন শিখে গেছে। চমৎকার। চমৎকার, বাড়ির বউকে তাহলে পেগ মাপানো শেখানো হচ্ছে। বাহ, এই না হলে আর বড় ননদ। ঠিকই আছে, ঠিকই আছে। সঙ্গে আবার শাশুড়ি মাও তো ছিলেন। তা কি ব্যাপার বলো তো? বেলেল্লাপনা আর উশৃঙ্খলতার ডিগ্রি হাসিল করাচ্ছ বুঝি বাড়ির বউকে দিয়ে? আদিত্য, বাহ বাহ বাহ, তোমার না এই টিপিক্যাল ক্লাস স্ট্যান্ডার্ড এগুলো তোমার কাছে রাখো, বাকিটা তুমি খুব একটা বুঝবে না, জানো তো। এই যে আমাদের বন্ডিংটা,
শাশুড়ি বৌমা ননদ আমাদের যে বন্ডিংটা বুঝবে। আমরা যদি রাত্রিবেলা একটু সবাই মিলে বসে গল্প গাছা করি, আড্ডা দিই, দু এক পেগ ড্রিঙ্ক করেই ফেলি, তাতে তো অনার সৃষ্টি হয় না। অনার সৃষ্টি হয় না বটেই, কিন্তু যেটা হয় সেটা তো দেখতে পাচ্ছি। আমার দিদি রোজ রোজ বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরছে। আপনারা কি ওকে মাতাল বানাচ্ছেন, নাকি সত্যি সত্যি কোনো ফ্যাশন ডিজাইনার বানাচ্ছেন? ঠিক ধরেছিস তুই, একদম ঠিক ধরেছিস। ওকে আসলে মাতালি বানানো হচ্ছে, মাতাল। শ্রদ্ধেয় শ্বশুর মশাই, দয়া করে আপনি এর মধ্যে নাক গলাবেন না। শাড়ি, তোমার খোলসটা পাল্টে গেছে বলেই ভেবো না যে তুমিও পাল্টে গেছো। তোমার ভেতরে কিন্তু সেই মেয়েটা এখনো রয়ে গেছে। খোলস পাল্টালে সাপ কখনো বেজিতে পরিণত হয়। ভদ্রভাবে কথা বলুন। তুই কার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ, উনি তোর শ্বশুর মশাই হন, পিতৃতুল্য মানুষ। ক্ষমা চা ওনার কাছে, ওনার কাছে তুই ক্ষমা চা। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ক্ষমা তো চাইতেই হবে। হ্যাঁ, ক্ষমা ওকে চাইতেই হবে। ঠিকই বলেছে দাদা, ক্ষমা তো ওকে চাইতেই হবে। ওর ড্যাডির সাথে এরকম বিহেভ করতে পারে না। তোমরা তোমরা কি শিখিয়েছো ওকে? কি শিখিয়েছো তোমরা? এছাড়া তুমি যেভাবে ড্যাডির সাথে কথা বলতে পারো সেভাবে কথা কিন্তু ও বলতে পারে না। হ্যাঁ, ও বলতে পারে, ও সব বলতে পারে বাবা, সব বলতে পারে। কারণ এই মানুষটাকে আমি অফিসে সিকিউরিটি গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। তারপরেও দেখো, বাড়ি থেকে যায়নি, এখানেই আছে। কত বড় নির্লজ্জ বেহায়া না! যাবো না, যাবো না, কোথাও যাবো না। আমি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো, তোমাদের নাকের ডগায় থাকবো, ষোলক আর সার্থকের পাশেই থাকবো। থেকে কি করবে আদিত্য? বলো না, ওদের পাশে থেকে কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই শাড়ি মুখার্জি খুব শিগগির এই কোম্পানির দায়িত্ব নিতে চলেছে।